ফু দিলে হাদিয়া দেওয়া জায়েজ আছে, মাসালা হাদিয়া দেওয়া জায়েজ আছে। ইমাম সাহেব ফু দেওয়ার পর হাদিয়া দেওয়া জায়েজ আছে। আপনারা আবার কালকে থেকে সিরিয়াল ধরেন না কিন্তু। সহিহ বুখারী হাদিস নাম্বার 5007 নাম্বার হাদিস। সাহাবারা এক এলাকায় গেছে, যাওয়ার পর ওই এলাকার নেতার শরীরে সাপে দংশন করছে। এক বালিকা আসছে, আসার পর কয় আমিন রকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে? ঝাড়ফুঁক বুঝেন তো? ইমাম সাহেব পানিতে ফু দেয়, ছেলের শরীরে ফু দেয়, মেয়ের শরীরে ফু দেয়, তো কেউ আছে? তো সাহাবা একজন গেলেন, যাওয়ার পর উনি কি জানি পইরা ফু দিছে শরীরের মধ্যে। ফু দেওয়ার পর আল্লাহর কি কুদরত, সাথে সাথে নেতা ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর 30টা বকরি দিছে। কয়টা? 30টা বকরি দেওয়ার পর সাহাবাদের মাঝে এবার পরামর্শ, এই বকরি খাওয়া যায় আছে কিনা। সাহাবাদের মাঝে পরামর্শ শুরু, আমরা যে ঝাড়ফুঁক করার পর বকরি পাইলাম, এটা খাওয়া যাবে কিনা। সাহাবারা বলল আল্লাহ নবীর কাছে যাব, যাওয়ার পর মাসালা জিজ্ঞাসা করব, তারপর আমরা খাবো। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন তুমি কি পয়রা ফু দিছো? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি। এক বর্ণনায় 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পর সাথে সাথে ওই নেতা আল্লাহ ভালো করে দেয়। কথাই হ্যাঁ। তো তারপর হুজুর, তারপর 30টা বকরি পাইছি, এবার মাসালার জন্য আপনার কাছে আসলাম, খাওয়া যায় আছে কিনা। আল্লাহ নবী কয় তোমরা খাও, আমার জন্য এক অংশ রেখে দাও। ইমাম সাহেব ফুটু দিলে কিছু দিয়েন, জায়েজ আছে। হ্যাঁ, ইমাম সাহেব ফু দিলে হাদিয়া দেওয়া জায়েজ আছে, মাসালা হাদিয়া দেওয়া জায়েজ আছে। ইমাম সাহেব ফু দেওয়ার পর হাদিয়া দেওয়া জায়েজ আছে। আপনারা আবার কালকে থেকে সিরিয়াল ধরেন না কিন্তু, মানে আমার ছাত্র ভাই। তো ফু দেওয়ার পর যাই হোক, হাদিস দ্বারা প্রমাণিত যে ঝাড়ফুঁক করার পর কেউ যদি খুশি হয়ে হাদিয়া দেয়, এটা জায়েজ আছে। এটা এমনিতেই বললাম। যাই হোক, আপনারা আবার হাদিয়ার ভয়াই এরকম যে পিছায় থাকবেন এমন না, ঝাড়ফুঁকের জন্য আসবেন, হাদিয়া দেওয়াটা জরুরি না, এটা একটা মাসালা বললাম। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সূরা ফাতিহার উপর আমল করার তৌফিক দান করেন।